বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে গলায় পাইপিন, হাতে টুরি পাইপিন এবং সাইড ফাড়া সহজভাবে সেলাই করে কামিজটা সেলাই করে দেখাবো। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন, গলাতে প্রথমে আমি পাইপিন লাগিয়ে নিই। পাইপিন লাগানোর জন্য এখানে আমি গলাটা প্রথমে কাট করে নিয়েছিলাম। এখন পেস্টিং পেপারটা ডাবল ফোল্ড করে নিয়েছি। এখন গলাটা মানে মেইন পার্টটাকে এভাবে করে ফোল্ড করে দিয়ে পেস্টিং পেপারের উপর প্রথমে আপনাদের এভাবে করে পিন দিয়ে আটকে নিতে হবে। তো পিন দিয়ে আটকে নেওয়ার পর এখন আমি গলা বরাবর দাগ করে নিচ্ছি। তো প্রথমে আপনারা এভাবে করে দাগ করে দিবেন। মেইন গলাটা যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ এইভাবে করে দাগ করে নেওয়ার পরে এখানে আমাদের পেস্টিং পেপারের সাইড বরাবর যে দাগটা হয়েছে তার সাইড দিক দিয়ে 1 ইঞ্চি 1 ইঞ্চিতে এখানে আমি মার্কিং করে দিচ্ছি। তো এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি শেপ করে নিব। আপনারা চাইলে শেপ করতে পারেন, নাও করতে পারেন, অথবা এই দাগ বরাবর কাট করে নিলেই হবে। তো এখন আমি এই দাগ বরাবর কাট করে নিচ্ছি। তো এইভাবে করে কাট করার পর ভিতরের দিকে যে দাগটা হয়েছে সেই দাগ বরাবর এখানে আমি কাট করে নিব। তো খুবই সহজ উপায়, এখানে আপনি পাইপিং দিয়ে নেকটা তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আমাদের গলাটা তৈরি করা কমপ্লিট। এখন আমি একটা কাপড়ের উপর বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা প্রথমে এভাবে করে আঠা দিয়ে লাগিয়ে নিতে পারেন, কারণ দেখা যাচ্ছে যে এই পেস্টিং পেপারের যে আঠাটা খুবই দুর্বল আমার কাছে মনে হয়েছে, যার কারণে এখানে আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়ে এভাবে করে বসিয়ে নিয়ে এখানে আয়রন করে দিচ্ছি। তো যেই কাপড়টার উপর বসাবেন সেই কাপড়টাকে আপনাদের উল্টা সাইডে বসিয়ে নিতে হবে, ঠিক আছে? তো এভাবে করে কাট করে নিচ্ছি এবং সাইডের দিক থেকে কিছু পরিমাণ কাপড় রেখে, তো আপনারা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখলে বেশি ভালো হবে। তো এখন আমরা সাইডের কাপড়টা এভাবে করে সেলাই করে দেব। তো এভাবে করে প্রথমে ফোল্ড করে দিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে। এখানে কিন্তু আমি ডিটেইলে দেখিয়ে দিব, ভিডিওটা বলবো একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো ভিতরের দিক থেকে এখানে 2 পয়েন্টের পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু কাট করে নিয়ে এখানে আমি মেইন পার্টটা নিয়ে নিয়েছি। মেইন পার্টটার উপর এভাবে করে বসিয়ে দিচ্ছি, পিন দিয়ে আটকে নিচ্ছি। তো গলার মিডিল বরাবর বসিয়ে নেবেন এবং সাইডের দিকের পোর্শনগুলো এখানে আপনারা পিন দিয়ে আটকে দিয়ে এখন যেটা করবেন, যেহেতু এখানে আপনারা পাইপিং দিয়ে তৈরি করে নেবেন, তো পাইপিং তৈরি করার জন্য যতটুকু পরিমাণ পাইপিংয়ে রাখতে চান ততটুকু পরিমাণে এখানে আমি বক্রম বা পেস্টিং পেপারের উপর মার্ক করে দিয়েছি। তো এখানে অ্যাকচুয়ালি আমি 1 পয়েন্ট মানে 1.5 পয়েন্টের মতো এভাবে করে মার্ক করে দিয়েছি। আপনারা যতটুকু পরিমাণ পাইপিংটা মোটা রাখতে চান ততটুকু পরিমাণ পেস্টিং পেপারের উপর এভাবে করে আপনারা সেলাই করে দেবেন। সেলাই করার পর এখানে আমি ছোট ছোট করে কাট করে দিচ্ছি। তো কাপড়ের উপর কাট করে দিতে হবে। এখন যেটা করব, এভাবে করে আমাদের সুন্দর করে উল্টে দিতে হবে। খুব ভালো করে এখানে আপনারা হাতের সাহায্যে দেবে দেবে নেবেন। তো দেবে দেবে নিচ্ছি এবং দেবে দেবে নেওয়ার পর এখন আমি এভাবে করে উল্টে দিচ্ছি। তো উল্টে দিবেন, উল্টে দিলেই কিন্তু এখানে আপনাদের পাইপিংটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমি উল্টে দিয়ে পিন দিয়ে আটকে নিচ্ছি। তো যেহেতু আমি পেস্টিং পেপার দিয়ে এখানে গলাটা তৈরি করে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন এখানে একটু গলাটা রাফ হবে। তো এভাবে করে পিন দিয়ে আটকে নেওয়ার পরে এখন আমি এখানে সেলাই করে দিব। তো কিভাবে সেলাই করছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখন একদম সাইড বরাবর আমাদের ধরে নিতে হবে এবং সাইড দিক দিয়ে প্রথমে আপনারা একটা সেলাই করে দিবেন এবং পাইপিংটা কিন্তু এখানে এভাবে করে সেলাই করে দিলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখেন কত সহজভাবে এখানে আমাদের পাইপিংটা তৈরি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি ফ্রন্ট নেকে পাইপিংটা তৈরি করে নিয়েছি। এখন পিছনের দিকে যে পার্টটা আছে এই পিছনের দিকের পার্টটা আমাদের এভাবে করে উল্টে দিতে হবে এবং এখানে আমি হাতের তুরপাই করে নিচ্ছি। তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা পাইপিং দিয়ে নেকটা তৈরি করে ফেলতে পারবেন। তো তুরপাই করে নিয়েছি, এখানে আপনারা মেশিন দিয়ে চাইলে সেলাই করে দিতে পারেন। তো এখানে আমি হাতে সেলাই দিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমাদের গলাটা তৈরি করা কমপ্লিট। তো একইভাবে এখানে আমি পেস্টিং পেপারের উপরে ব্যাক নেকটাকে এভাবে করে বসিয়ে দিয়ে দাগ করে নিয়েছি। তো এখন আমি এভাবে করে কাট করে দিচ্ছি এবং কাট করে দিয়ে সাইডের দিক থেকে এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ ধরে নিচ্ছি এবং একইভাবে এখানে আমাদের কাট করে নিতে হবে। তো এখানে আমি এই পেস্টিং পেপারটাকে পটির কাপড়ের উপর এভাবে করে বসিয়ে দিয়ে সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করার পর সাইডের দিক থেকে ওই একই পরিমাণ 1/2 ইঞ্চি কাপড় এখানে আমি ধরে নিচ্ছি এবং এখানে আমি ভিতরের দিক থেকে
2 পয়েন্টের পরিমাণ কাপড় রেখে এখানে আমি বাকি কাপড়টুকু কাট করে নিচ্ছি। সাইডের দিকে পোরশনগুলো এভাবে করে সেলাই করে দিতে হবে। তো এভাবে করে সেলাই করার পর এখন আমাদের মেইন পার্টটার উপরে এভাবে করে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে কাপড় বরাবর এখানে আমাদের সেলাই করে নিতে হবে এবং এখানে আমি এখন ছোট ছোট করে কাট বসিয়ে দিয়ে এভাবে করে গলাটাকে উল্টে দেব। তো গলাটাকে উল্টে দিয়ে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এবং সাইডের দিকের পোরশনগুলো ওই একইভাবে এখানে আমি হাতের তুরপাই করে দিচ্ছি। তো আপনারা চাইলে হাতের তুরপাই করে দিতে পারেন অথবা এখানে আপনারা মেশিন দিয়ে সেলাই করে দিতে পারেন। খুবই সহজভাবে এখানে আমি এই কামিজটা সেলাই করে নিব। এখানে আমি ডিটেইল ভিডিও দিয়ে দিয়েছি। বলবো যে ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরে দেখবেন, ইনশাআল্লাহ শিখে নিতে পারবেন। তো এখন আমি শোল্ডারগুলো অ্যাটাচ করে নিচ্ছি। ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে প্রথমে আমি একটা শোল্ডারে পিন দিয়ে আটকে নিয়েছি এবং অপোজিট শোল্ডারটা ওই একইভাবে এখানে আমাদের সমান করে ধরে নিতে হবে এবং এইভাবে করে প্রথমে আমি সেলাই করে দিচ্ছি। তো একটা শোল্ডারে প্রথমে সেলাই করে দিলাম। এখানে কিন্তু আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে। তো ডাবল সেলাই প্রতিবারই করে দিতে হবে। তো এখানে আমি একটা শোল্ডার সেলাই করে নিয়েছি এবং অপোজিট শোল্ডারটা ওই একইভাবে এখানে আমাদের ডাবল সেলাই করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে শোল্ডারগুলো সেলাই করে দিলে এখানে আপনারা একটা প্রবলেম ফেস করবেন, সেটা হচ্ছে এই যে এক্সেস যে অংশটা আছে এই এক্সেস অংশটা এখানে আপনারা এভাবে করে ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই করে দিবেন, তাহলে আপনাদের তো এই যে এক্সেস পার্টগুলো এগুলো ভিজিবল হবে না। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি সেলাই করে দিয়েছি। এভাবে করে আমি শোল্ডারগুলো সেলাই করে নিয়েছি। এখন আমি এখানে নেকে একটা শো বাটন লাগিয়ে নিব। তো শো বাটনের জন্য এখানে প্রথমে আমাদের এক টুকরা কাপড় নিয়ে নিতে হবে এবং এখানে আপনাদের একটা বোতাম নিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু খুবই সহজভাবে এখানে আমি পাইপিংটা লাগিয়ে নিয়েছি। একই উপায় যদি আপনারা ব্যাক নেকে পাইপিং দিতে চান একই নিয়ম ফলো করে এখানে আপনাদের দিয়ে দিতে হবে। তো শো বাটনটাকে এভাবে করে আপনাদের মানে শো বাটন তৈরি করার জন্য এভাবে করে আপনাদের ঘুরিয়ে নিতে হবে কাপড়ের ভিতরে। তো কাপড়ের ভিতরে আমি বোতামটাকে ঢুকিয়ে দিয়ে এভাবে করে সুন্দর করে ঘুরিয়ে নিয়ে এখানে সুই সুতার সাহায্যে সেলাই করে দিচ্ছি এবং সুতাটাকে এভাবে করে ঘুরিয়ে নিয়ে যাতে করে সেলাইটা একদম পাকাপোক্ত হয় সেদিকটা আমি খেয়াল রাখছি। তো আপনারা যখন এই বাটনগুলো তৈরি করবেন তখন কিন্তু আপনাদের বেশ কয়েকটা সেলাই দিয়ে নিতে হবে যাতে করে এই বাটনগুলো খুলে না আসে বা ছিঁড়ে না আসে। তো যেহেতু আপনারা এই হাত দিয়ে এটা তৈরি করছেন একটু কষ্ট করে আপনাদের তৈরি করে নিতে হবে। তো এভাবে আমি বেশ কয়েকটা সেলাই দিয়ে সেলাইগুলো একদম পাকাপোক্ত করে দিলাম। তো এভাবে করে সেলাই করার পরে এখন আমাদের এই যে সাইডের দিকের পোরশনগুলো মানে আমি যে সাইডে আছি সেই সাইডের পোরশনগুলো এখানে আমি কাট করে নিচ্ছি কিছু অংশ বাদ দিয়ে। তো এখানে আপনারা সুন্দর করে এভাবে করে প্রতিটা বাটন যদি তৈরি করতে চান এভাবে করে আপনাদের তৈরি করে নিতে হবে। তো এক্সেস অংশগুলো এভাবে করে কাট করে নিতে হবে। তো কাট করে নিয়েছি, এখানে শুধু আমি একটাই বাটন লাগিয়ে নিচ্ছি। এভাবে করে আমি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে এখন আমাদের সাইডের দিকে যে ফিটিং এর সেলাইটা সেই ফিটিং এর সেলাইটা এখানে আমাদের দিয়ে নিতে হবে। তো এখানে খেয়াল করবেন এখানে আমাদের যতটুকু পর্যন্ত সাইড ফাড়ার ততটুকু পর্যন্ত এখানে প্রথমে আমি একটা সাইড সেলাই করে দিচ্ছি। ব্যাক স্টিচ দিয়ে এখানে আমি সেলাইটা শেষ করছি এবং এই সাইডটা ওই একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো এই সাইডটা যখন আপনারা সেলাই করবেন এখানে আপনারা সমানভাবে ধরে নেবেন। এখানে আমি সুন্দর করে সমানভাবে ধরে নিয়ে এখানে মার্কিং করে দিয়েছি। প্রতিবারই যখন আপনারা ফিটিং এর সেলাইটা দিবেন নতুন করে এখানে আপনারা মার্কিং করে নেবেন, মেজারমেন্ট করে দিতে পারেন, ঠিক আছে? তো এখানে আমি মেজারমেন্ট করে মার্কিং করে দিয়ে এভাবে করে ডাবল সেলাই করে দিয়েছি। তো এখন আমাদের সাইডের দিকের পোরশনটা সেলাই করে নিতে হবে। তো সাইডের দিকের পোরশনটা সেলাই করার জন্য এক সাইডে এখানে আমাদের দাগ করা ছিল, অপোজিট সাইডটা ওই একইভাবে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি দাগ করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি দাগ করে দিয়েছি। এভাবে করে দাগ করে দেওয়ার পর এখন খেয়াল করবেন এখানে আমি সাইড ফাড়াটা কিভাবে সেলাই করছি। তো এখানে কিন্তু কাটমার্ক করা ছিল নিচের দিকের অংশে, সেই বরাবর এখানে আমি ডাবল ফোল্ড করে দিচ্ছি। তো ডাবল ফোল্ড করে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে নিব। তো উপর থেকে নিচ পর্যন্ত এখানে আমি মানে নিচ থেকে উপর পর্যন্ত এভাবে করে ডাবল ফোল্ড করে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। তো পিন দিয়ে আটকে নিয়ে অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি এবং এখানে নিচ থেকে ফোল্ড বরাবর ধরে নিতে হবে এবং ফোল্ডের যে খোলা সাইডটা আছে সেই খোলা সাইড থেকে মানে বরাবর এখানে ধরে নিয়ে এখানে আমাদের সেলাই করে দিতে হবে।
তো আপনারা যারা নতুন, একদমই সেলাই কাজে নতুন, এই নিয়ম ফলো করে সেলাই করবেন, খুবই সহজভাবে এখানে আপনারা সেলাই করে নিতে পারবেন। তো এখানে আমি এখন সেলাই করে নিব, কিন্তু উপরের দিকে সেলাই করার আগে এখানে আমি এক টুকরা কাপড় এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। সাইডের দিকের পোর্শনটাও একইভাবে এখানে আপনারা ফোল্ড করে নেবেন। ফোল্ড করে নিয়ে যেই মানে সাইড যে ফাড়াটা শেষ হয়েছে আপনাদের, সেই ফাড়া থেকে উপরের দিকে অংশে এখানে আমি এক টুকরা কাপড় মানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিতে পারেন। এভাবে করে ফোল্ড করে নিয়ে কাপড়টাকে আপনাদের মেইন যে সাইড ফাড়াটা আছে এর উল্টা সাইডে এভাবে করে বসিয়ে দিয়ে লাগিয়ে নিতে হবে, এবং লাগিয়ে নিয়ে এখানে আপনারা সেলাইটাকে ভালোভাবে এতটুকু পর্যন্ত করে দেওয়ার পরে এখানে আমি আমার দিকে ঘুরিয়ে নিচ্ছি, যাতে করে অপোজিট সাইড ফাড়ার অংশটা এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিতে পারি। তো এখানে এভাবে করে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসার পর ওই একইভাবে উপর থেকে নিচ পর্যন্ত এভাবে করে আপনাদের ডাবল ফোল্ড করে দিতে হবে, এবং এখানে আপনারা যে সাইডটা খোলা আছে ফোল্ডের সেই সাইড বরাবর প্রথমে আপনাদের সেলাই করে নিতে হবে। তো এখানে যেহেতু আমাদের মার্কিং করা ছিল, আমি কাট মার্ক করে দিয়েছিলাম, সেই বরাবর এখানে আমি ডাবল ফোল্ড করে নিয়েছি এবং এখানে আমি ফাড়ার অংশটা সেলাই করে দিয়েছি। তো এভাবে করে সেলাই করে নিয়েছি এবং খুবই সহজ উপায়, এখানে আপনাদের সাইড ফাড়াটা সেলাই হয়ে যাবে। তো এখন আপনারা যেটা করবেন, এখানে আমরা প্রথমে এভাবে করে ফোল্ড করে দিলাম এবং ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সাইডের দিকের পোর্শনগুলো একটু কাট মার্ক করে দিলাম, যাতে করে এখানে আমরা যখন নিচের দিকের পোর্শনগুলো সেলাই করব এখানে আপনাদের কামিজটা ঝুলে না যায়। এখন আমি এখানে নিচের দিকের যে প্যারামিটার সেই প্যারামিটারে ডাবল ফোল্ড করে দিয়েছি। ডাবল ফোল্ড করে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। যতটুকু পরিমাণ ফোল্ডের জন্য কাপড় ছিল ততটুকু পরিমাণ কাপড়ে এভাবে করে ফোল্ড করে দিয়ে বসিয়ে নিচ্ছি এবং বসিয়ে নিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো নিচের দিকের পোর্শনটা এভাবে করে মানে এক সাইডের পোর্শনটা যেভাবে করে আমি যতটুকু পরিমাণ ফোল্ড করে নিয়েছি, অপোজিট সাইডের পোর্শনটা ওই একইভাবে এখানে আপনারা ফোল্ড করে নেবেন। তো যারা আপনারা নতুন, দেখা যায় যে আপনারা এই নিচের দিকের যে লোয়ার ফোল্ডিংটা সেই ফোল্ডিংটা সমান করে না, যার কারণে কামিজটা আপনাদের একদিকে বেশি হয় একদিকে কম হয়। এখন অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি মার্কিং করে দিলাম, যতটুকু পরিমাণ এক্সেস রেখেছিলাম ততটুকু বরাবর মার্কিং করে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি এবং এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। সো এখানে আমি লোয়ার পার্টে এভাবে করে ধরে নিচ্ছি। ধরে নিয়ে এখানে আমাদের খুব ভালো করে ফোল্ড বরাবর ধরে নিতে হবে এবং ফোল্ড বরাবর ধরে নিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। ওই একইভাবে সাইডের ফাড়াটা যেভাবে করে সেলাই করে নিয়েছিলাম, নিচের দিকের পোর্শনটা এখানে আমাদের ওই একইভাবে সেলাই করে নিতে হবে। তো নিচের দিকে ঘেরটা আমি এভাবে করে সেলাই করে নেওয়ার পর এখন আমাদের সাইড ফাড়াটার যে একটা চাপ সেলাই দিয়ে দেওয়া, সেটা যেহেতু আমাদের দেওয়া হয় না, এটা এখন আমি দিয়ে দিব। একবারে আমি সেলাইটা না কাট করে এভাবে করে সেলাই করে দিব। তো এভাবে করে সাইড বরাবর ধরে নিতে হবে। সাইড বরাবর ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি। উপরের দিকের অংশে যখন আপনারা আসবেন তখন উপরের দিকে উঠে গিয়ে এই আপনারা যে পট্টিটা লাগিয়ে নিয়েছিলেন সেই পট্টি বরাবর এখানে আপনারা উপরের দিকে উঠে সেলাই করে দিবেন। ওই একইভাবে এখানে আমি অপোজিট যে প্যারামিটারটা বা ঘেরটা সেই ঘেরটা এখানে আমি ফোল্ড করে নিয়ে ওই একইভাবে সেলাই করে নিচ্ছি। যেহেতু এখানে আমাদের আগে থেকে পিন দিয়ে আটকানো ছিল, তো এখানে আপনাদের এভাবে করে পিন দিয়ে আটকে নিলে এখানে আপনাদের নিচের দিকের ঘেরটা সমানভাবে সেলাই হয়ে যাবে। ওই একইভাবে এক সাইডের যে সাইড ফাড়াটা সেলাই করে নিয়েছিলাম এবং অপোজিট সাইডে ওই একইভাবে ফাড়ার দিকের অংশে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিব। খুবই সহজভাবে এখানে আপনারা কামিজটা সেলাই করে নিতে পারবেন। তো একইভাবে উপর থেকে নিচ পর্যন্ত এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে খুবই সহজভাবে এখানে আপনারা ঘেরটা সেলাই করে নিতে পারবেন এবং সাইড ফাড়াটা এখানে আপনারা সহজভাবে সেলাই করে নিতে পারবেন। এবং এই নিয়ম ফলো করে যখন আপনারা সাইড ফাড়াটা সেলাই করবেন তখন আপনাদের সাইড ফাড়াটা সমান তো হবেই এবং সাইড ফাড়াটা অনেকে যে ছিঁড়ে যায় সে ছিঁড়ে যাবে না। তো এখন আমি যেটা করছি, এখানে আমাদের হাতের যে মানে জোড়াটা সেই জোড়াটা লাগিয়ে নিব। জোড়াটার জন্য এখানে আমাদের 4টা পার্ট কাপড় ছিল। 4টা পার্ট কাপড়কে এখানে আমি শেপ করে দিচ্ছি। শেপ বরাবর এখানে আমি কাট করে নিব। তো প্রথমে আমি এভাবে করে কাট করে দিচ্ছি। কাট করে নেওয়ার পর এখানে আমাদের
এই জোড়াগুলো লাগিয়ে নিতে হবে। জোড়াগুলো লাগানোর সময় খেয়াল করবেন আপনারা ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের মেইন পার্টটাকে সোজা সাইডে রাখতে হবে এবং এই যে পট্টির কাপড়গুলো লাগিয়ে নিচ্ছেন জোড়ার কাপড়গুলো, এই জোড়ার কাপড়টাকে এখানে আপনারা উপরের দিকে উল্টা সাইডটা রাখবেন। তার মানে প্রতিটা ক্ষেত্রে এখানে আপনাদের ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে মনে করে সেলাই করে নিতে হবে এভাবে করে। অপোজিট যে হাতাটা আছে ওই হাতার অংশে একইভাবে এখানে আমি জোড়া লাগিয়ে দিব। তো এখানে আমি প্রথমে পিন দিয়ে আটকে নিচ্ছি। তো একটা সাইডে যেভাবে করে আটকে নিলাম অপোজিট সাইডটাতে ওই একইভাবে এখানে আমি আটকে দিয়ে প্রথমে এখানে আমি সেলাই বসিয়ে দিব। তো যেহেতু আমি ডিটেল ভিডিও দেখে দেওয়ার চেষ্টা করছি, এখানে আপনারা বোঝার চেষ্টা করবেন। এখানে প্রথমে আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো একটা সাইডে এখানে আমাদের আলহামদুলিল্লাহ সেলাই করা কমপ্লিট। এখন এখানে আপনারা চাইলে এভাবে করে টপ স্টিচ বা চাপ সেলাই বসিয়ে দিতে পারেন, অথবা এখানে আপনারা ডাবল সেলাই করে নেবেন, ঠিক আছে। তো এক সাইডে এখানে আমি সেলাই করে দিয়েছি। এক সাইডে যেভাবে করে সেলাই করলাম অপোজিট সাইডের যে জোড়ার অংশটা ঠিক একইভাবে এখানে আমাদের সেলাই করে নিতে হবে এবং এখানে আমি এভাবে করে মেলে ধরে এখানে আমি চাপ সেলাই বা টপ স্টিচ করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ একটা হাতা যেভাবে করে জোড়ার অংশগুলো লাগিয়ে নিয়েছি, অপোজিট হাতাটা ওই একইভাবে এখানে আমাদের জোড়ার অংশগুলো লাগিয়ে নিতে হবে। তো এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করছি এবং এভাবে করে সেলাই করার পর এখানে আমি একইভাবে এখানে চাপ সেলাই বা টপ স্টিচটা করে দেব। তো এক সাইডে যেভাবে করে সেলাই করে নিলাম অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমাদের চাপ সেলাই বা টপ স্টিচটা করে দিতে হবে। প্রতিবার আসলে জোড়া দিয়ে হাতা লাগানোর অনেকগুলো নিয়ম আছে। জোড়া দিয়ে এভাবে করে হাতা লাগিয়ে নিলে এখানে আপনাদের প্রতিটা জোড়া হাতার দুই সাইডেই পড়বে। তো আমি অনেকগুলো ভিডিও দিয়েছি যেখানে আছে কিভাবে আপনারা হাতায় জোড়া দিলে প্রতিটা জোড়া হাতার পিছনের পড়বে, মানে দুইটা হাতাতেই পিছনের পড়বে, সামনের দিকে পড়বে না। ইন্ডি স্ক্রিনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, মানে ভিডিও শেষে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা দেখে নিতে পারেন। তো এইভাবে করে দুইটা হাতায় এখানে আমি জোড়াগুলো লাগিয়ে নিয়েছি। তো এইভাবে করে জোড়াগুলো লাগিয়ে নেওয়ার পরে এখন আমি হাতার মহড়াতে দড়ি ফিতা লাগিয়ে নিব। তো হাতার মহড়াতে কিভাবে আপনারা ইনভিজিবল পাইপিং করে ডরি ফিতাটা লাগিয়ে নেবেন, মানে ডরি পাইপিংটা লাগিয়ে নেবেন, এটা আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আমি ওয়ান সাইডেড প্রেসার ফুট বা আপনাদের যে চেন লাগানোর যে হেমটা, সেই হেমটা আপনাদের ইউজ করতে হবে। এখানে আমি পাইপিংয়ের কাপড়টা নিয়ে নিয়েছি। তো এখানে আমি আড়াআড়ি করে কাটিনি, স্ট্রেট একটা পাইপিংয়ের কাপড় এখানে আপনারা কাট করে নেবেন। তো এখানে আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিলে হয়ে যাবে। 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়টাকে এভাবে করে আপনাদের ভিতরের দিকে উল্টা সাইডটা, উপরের দিকে সোজা সাইডটা রেখে সেলাই বসিয়ে নিতে হবে ডরিটাকে ভিতরের দিকে ঢুকে দিয়ে। তো এখানে আমি দুইটা ডরি লাগিয়ে নিয়েছি। এখন আমাদের হাতার কাপড়টাকে সোজা সাইডে এভাবে করে ফোল্ড করে দিতে হবে। তো এখানে আমি ডাবল ফোল্ড করে দিয়েছি এবং এখানে যে ডরি পাইপিংটা লাগিয়ে নেওয়ার জন্য আমি রেডি করেছিলাম, ডরি পাইপিংটা এখন আমি এভাবে করে ঢুকিয়ে দিব। তো এখানে আমাদের ডাবল ফোল্ড করে নেওয়ার পরে, মানে ডাবল ফোল্ড করে নিয়ে জাস্ট ফোল্ডের ভিতরে এভাবে করে আপনারা ঢুকিয়ে দিবেন এবং ঢুকিয়ে দিয়ে এখানে আপনারা সেলাই করে নেবেন। তো এখানে যখন আপনারা এই ইনভিজিবল পাইপিং বা ডরি পাইপিং লাগিয়ে নেবেন তখন কিন্তু আপনারা ওয়ান সাইডেড প্রেসার ফুটটা ইউজ করবেন, তাহলে আপনাদের ফিনিশিংটা সুন্দর হবে এবং এখানে আপনাদের ডরিটা মেন পার্টের সাথে যে লেগে যাবে একদম খুব ভালোভাবে। এখন আপনারা এইভাবে করে এক্সেস যে অংশটা এভাবে করে উল্টে দিবেন, উল্টে দিলে এখানে কিন্তু আপনাদের ইনভিজিবল পাইপিংটা তৈরি হয়ে যাবে। তো এখন আমি ওই একইভাবে এখানে টপ স্টিচ বা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো একটা হাতা যেভাবে করে লাগিয়ে নিলাম অপোজিট হাতাটাতে আশা করছি আপনারা লাগিয়ে নিতে পারবেন। তো এখানে প্রথমে আমি চাপ সেলাইটা বসিয়ে দিয়েছি। তো চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পর এখানে খেয়াল করবেন এই যে পিছনের দিকের অংশটা এভাবে করে আপনাদের ওই একইভাবে সেলাই বসিয়ে দিতে হবে। তো এখানে আমি একইভাবে সেলাই বসিয়ে দিচ্ছি, মানে এক্সেস পার্টটা এখানে আমি আটকে দিচ্ছি। তো এই নিয়ম ফলো করে একইভাবে এখানে আমি দুইটা হাতাই তৈরি করে নিয়েছি। তো এই হাতাটাও একইভাবে এখানে আমাদের এক্সেস পার্টটা আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করেছিলাম এবং সেলাইটা শেষ করছি একইভাবে ব্যাক স্টিচ দিয়ে।
তো দুইটা হাতা একইভাবে সেলাই করে নেওয়ার পর এখন আপনারা এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা রাখবেন এবং উপরের দিকে উল্টা সাইডটা রাখবেন। দেখেন কত সুন্দরভাবে এখানে আমাদের ডরি ইনভিজিবল পাইপিংটা লেগে আছে। তো আমি এখানে ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে প্রথমে আমি উপরের দিক থেকে নিচের দিকে সেলাই করে নেব। তো এখানে আমাদের যতটুকু পরিমাণ কাটমার্ক করা ছিল, মানে যতটুকু পরিমাণ এখানে আপনাদের মেজারমেন্ট, সেই অনুযায়ী এখানে আপনারা সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করে দিবেন। তো একটা হাতা এভাবে করে সেলাই করে নিয়েছি। অবভিয়াসলি কিন্তু আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে। ব্যাক স্টিচ দিয়ে এখানে আমি সেলাইটা শেষ করলাম এবং একইভাবে অপোজিট হাতার মহড়া থেকে এখানে আমি উপর পর্যন্ত এভাবে করে সেলাই বসিয়ে দিব। তো সমান করে ধরে নিচ্ছি, সমান করে ধরে নিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে দুইটা হাতাতে এখানে আমি ডাবল সেলাই করে দিয়েছি এবং ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করলাম। তো এভাবে করে সেলাইটা করার পর এখন আমাদের মেইন পার্টের সাথে এই হাতার অংশটা লাগিয়ে নিতে হবে। তো আপনারা যখন মেইন পার্টের সাথে হাতার অংশটা লাগিয়ে নেবেন তখন মেইন পার্টটাকে সোজা সাইডে রাখবেন, হাতার অংশটাকে সোজা সাইডে রেখে হাতার যে ফাঁকা অংশ আছে সেই ফাঁকা অংশের ভিতর দিয়ে এভাবে করে আপনারা ঢুকিয়ে দিবেন। তো হাতার উপরের অংশ উপরের সাইডে এবং নিচের অংশ নিচের সাইডে সমান করে ঢুকিয়ে দিতে হবে এবং ঢুকিয়ে দেওয়ার পর এখানে আপনারা শোল্ডারের ভিতর দিয়ে, মানে গলার ভিতর দিয়ে যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশ দিয়ে এভাবে করে হাতটা ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পরে এখানে আপনারা দুইটা পার্টই সমান করে ধরে নেবেন। তো এখানে খেয়াল করবেন উপরের দিকে যে শোল্ডারের সেলাইটা, দুই শোল্ডার আটকানোর যে আমাদের সেলাইটা, সেই সেলাই বরাবর এখানে আমাদের হাতার উপরের দিকের অংশটা ধরে নিতে হবে এবং নিচের দিকে যে সেলাইটা আছে সেই সেলাই বরাবর আমাদের নিচের দিকের পোর্শনগুলো এভাবে করে ধরে নিয়ে সমান করে ধরে নিতে হবে এবং সমান করে ধরে নিয়ে এখানে আপনারা হাতাটা সমানভাবে সেলাই করে দিবেন। তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা হাতাটা জয়েন্ট করে নিতে পারবেন। মেইন পার্টের সাথে হাতা জয়েন্টের অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো নিয়মের মধ্যে এটা একটা নিয়ম। তো এখানে আমাদের দুইটা পার্ট সমানভাবে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আপনারা দুটা হাতায় মেইন পার্টের সাথে লাগিয়ে দিবেন। খুবই সহজ উপায়ে এখানে আমি কামিজটা সেলাই করে নিয়েছি, গলায় পাইপিং দিয়ে নিয়েছি, হাতায় মহড়াতে ইনভিজিবল পাইপিং করে নিয়েছি এবং এখানে আমি সাইড যে ফাড়াটা সেই সাইড ফাড়াটা সমান করে সেলাই করে নেওয়ার টেকনিকটা আপনাদের সেলাই দেখিয়ে দিয়েছি। তো সাইড ফাড়া সেলাই করার অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো নিয়মের মধ্যে এটা একটা নিয়ম। এই নিয়ম ফলো করে কিন্তু আপনাদের সাইড ফাড়াটা সুন্দর সমানভাবে সেলাই করে নিতে পারবেন। তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।